হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি বেরিয়ে পড়লাম একটু ঘুরতে সানডেতে, রবিবারে। তো ঘরে থাকতে ভালো লাগে না, তোমরা তো জানোই। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমার হাজব্যান্ডের সঙ্গে। ফুচকা খেতে যাব এখন। আমি চলেই আসছি ফুচকার দোকানে। তো এই ফুচকাটা এত সুন্দর হয়, এই দাদা বানায় খুব সুন্দর। এটা হচ্ছে সাগরাইর চাপাতলা, হনুমান মন্দিরের পাশেই এই দাদার ফুচকার দোকান। তো কারা কারা আমার মতো ফুচকা খেতে ভালোবাসো, মানে ফুচকা দাঁড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর বাড়িতে যদি পার্সেল আসে সেটা টেস্ট লাগে না, মানে যত ভালো করেই হোক, বেশ আমার ভালো লাগে না। দাঁড়িয়ে বেশ শালপাতার মধ্যে একটু ঝাল হবে, একটু কাঁচা ছোলা, পেঁয়াজ, তারপরে নানান রকমের যেরকম মশলা দেয়। আমার ঝালটা হচ্ছে অপশনালি, ঝালটা আমার মানে চাই ফুচকাতে। তো এইভাবে ফুচকা খেতে ভালো লাগে। ফুচকা খাওয়া হয়ে গেল, এবার যাচ্ছি চানা মুড়ির দোকানে। তো চানা নেবো আমি এখন, চানা মুড়ি নেব। এই যে বানাতে বললাম, বানাচ্ছে এখন চানা। তো বানানো হয়ে গেলে আমি ঘরে নিয়ে গিয়ে খাবো না, রাস্তায় যেতে যেতেই খাবো। মানে ঘরে নিয়ে গিয়ে খেলে আমার ভালো লাগে না, মানে ততক্ষণে নিংড়ে যাবে, জিনিসের টেস্টটাই চলে যাবে। তো তার জন্য আমি বললাম যে আমি বাইকে বসে বসেই খেতে খেতে যাবো। তো কাকু এখন বানাচ্ছে, এর মধ্যে কোনো স্যালাডই নেই। পেঁয়াজ কীভাবে বানাচ্ছে দেখো তোমরা কীভাবে বানাও। এটা বাড়িতেও বানানো যায়, কিন্তু দোকানে খাওয়ার মজাটা আলাদা। তোমরা তো জানোই, বাইরে বেরিয়ে একটু বেশ কিনে খাওয়ার মজাটা আলাদাই হয়। তো এটা গঙ্গার রাস্তা, গঙ্গার ধারে যাওয়ার রাস্তা, আমি যাব না। এই যে নিয়ে নিলাম, এবার বাইকে চেপে পড়লাম। এবার খেতে খেতে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো টাটা, গুড নাইট।